পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে গিয়ে যারা নাগরিকত্বের আবেদন করছেন তাদের জন্য নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এখন থেকে আবেদনকারীদের অবশ্যই তাদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা স্পষ্ট করে জানাতে হবে। গতকাল 18 মে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 2009 সালের নাগরিকত্ব আইন সংশোধন করে এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী আবেদনকারীকে একটি ঘোষণাপত্র বা ডিক্লিয়ারেশন দিতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেখানে উল্লেখ থাকতে হবে যে বর্তমানে তার কাছে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের কোনো বৈধ কিংবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কিনা। কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলে তাকে সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে জারি হয়েছিল, তার মেয়াদ কতদিন, এসব তথ্য দিতে হবে। ভারতীয় নাগরিকত্বের আবেদনটি মঞ্জুর বা অনুমোদন হওয়ার 15 দিনের মধ্যে আবেদনকারীকে তার বৈধ কিংবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিতে হবে। নাগরিকত্ব আইনের শিডিউল 1C-র পর এই নতুন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে। এটি মূলত আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য প্রযোজ্য, যারা ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন জারি করেছিল কেন্দ্র। ওই সংশোধিত আইনটি 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অধিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করে। এর মধ্যে এবার 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই সংশোধনীর ফলে নাগরিকত্ব পাওয়ার পুরো প্রশাসনিক প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।